ক্যারিবীয় অঞ্চলে উদ্বেগ বাড়িয়েছে এক অস্বাভাবিক সামরিক উপস্থিতি। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে হঠাৎ দেখা গেছে একটি যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও সামরিক যান, যা নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়ার। অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে বিস্তীর্ণ টারম্যাকে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে ফিক্সড উইং যুদ্ধ বিমান, ব্ল্যাক হক টাইপ হেলিকপ্টার এবং বিভিন্ন লজিস্টিক ভেহিকেল। এই কার্যকলাপ ঘাঁটিকে আবারও সক্রিয় সামরিক জোনের মতো দেখাচ্ছে। 2004 সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাওয়ার পরও রুজভেল্ট রোডস ঘাঁটি মাঝে মাঝে ব্যাহত হয়েছে প্রশিক্ষণ, জরুরি অভিযান এবং মঞ্চায়ন কার্যক্রমের জন্য। গভীর জলসীমা, বড় রানওয়ে এবং ক্যারিবীয় শিপিং লেনের কাছে হওয়ায় ঘাঁটিটি কৌশলগতভাবে অত্যন্ত মূল্যবান। কর্মকর্তারা এখনও জানায়নি এই যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েনের উদ্দেশ্য কি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি হতে পারে যৌথ সামরিক মহড়া, জরুরি প্রস্তুতিমূলক ড্রিল অথবা সামরিক নজরদারি বাড়ানোর উদ্যোগ। বিভিন্ন ধরনের বিমানের উপস্থিতি এটিকে একটি বড় যৌথ অপারেশনের ইঙ্গিত দেয়। এই ব্যাপক সামরিক জমায়েত ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি তৎপরতা এবং কৌশলগত আগ্রহের স্পষ্ট প্রমাণ। স্থানীয়রা বলছে, ঘাঁটি আবার সক্রিয় হলে অঞ্চলের ভারসাম্য বড় পরিবর্তন আসতে পারে।